প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। হিন্দুস্তান টাইমসের নিবন্ধ, ঢাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি। প্রতিদিনের কার্যক্রম ডিসিকে অবহিত করতে হবে সেনা কর্মকর্তাদের। 100 কোটি নয়, 20.5 লাখ খরচে চালু কাজীপাড়া মেট্রো স্টেশন। উত্তপ্ত খাগড়াছড়ি রাঙামাটি, নিহত 3, 144 ধারা জারি। শনিবার পরিদর্শনে যাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বাংলাদেশ বেতারে উর্দু সার্ভিস ফের চালু করতে সভা, জনমনে অসন্তোষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক বন্ধের সিদ্ধান্ত। তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো রোববার থেকে বাংলাদেশ ব্যাংক থেকে ধার করতে পারবে। লেবাননে দ্বিতীয় দফায় ডিভাইস বিস্ফোরণে আরও 20 জন নিহত। ইউক্রেন যুদ্ধে 70,000-এর বেশি রুশ সেনা নিহত। ইসরায়েলে হিজবুল্লাহর হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতের আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি এখন তুঙ্গে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ যদি শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ জানায়, তখন নয়াদিল্লির আইনি উপায় কি হবে? এই নিয়ে ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসে দীর্ঘ এক নিবন্ধ লিখেছেন ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির জিন্দাল গ্লোবাল ল স্কুলের অধ্যাপক প্রভাস রঞ্জন। সেখানে তিনি উল্লেখ করেছেন, ভারত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির শর্তগুলো শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যর্পণের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সারা দেশের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা। আগামী 2 মাস তারা এই দায়িত্ব পালন করবেন। তবে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সেনা কর্মকর্তাদের সংশ্লিষ্ট জেলার প্রশাসকের কাছে জবাবদিহি করতে হবে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন মেরামত করে পুরোপুরি চালু করতে 20,50,000 টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ। বৃহস্পতিবার ডিএমটিসিএল-এর ইস্কাটন গার্ডেনের প্রধান কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মোহাম্মদ আব্দুর রৌফ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর স্টেশন চালু হতে আরেকটু সময় লাগবে। আর কাজীপাড়া স্টেশন মেরামত করতে প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র 20,50,000 টাকা। খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 15 জন। বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 3 জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক আহসান হাবিব পলাশ। এদিকে নাশকতা রোধে খাগড়াছড়ি পৌর শহর ও জেলা সদরে শুক্রবার বেলা 2টা থেকে 144 ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। শনিবার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবেন বলে জানা গেছে। 3 পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশ বেতারে উর্দু সার্ভিসের সম্প্রচার আবার চালু করতে পর্যালোচনা সভা করেছে বাংলাদেশ বেতার। সরকারি এই বেতার মাধ্যমের বহির্বিশ্ব সার্ভিস দপ্তরে এই সেবা চালুর বিষয়ে আলোচনা করতে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন বেতারের এক কর্মকর্তা। তবে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এর বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে ক্ষোভ জেরেছে সাধারণ মানুষ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও ছাত্র রাজনীতি নিষিদ্ধের পর খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আসন বণ্টন হচ্ছে মেধার ভিত্তিতে। শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করায় শৃঙ্খলা ফিরেছে ক্যাম্পাসে। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে সংকটে পড়া ব্যাংকগুলো তুলনামূলক ভালো ব্যাংক থেকে ধার পাবে। আগামী রবিবার থেকেই এই প্রক্রিয়া শুরু করতে পারবে ব্যাংকগুলো। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে সংকটে থাকা 5 ব্যাংক। এখন অতিরিক্ত তারল্য থাকা কোনো ব্যাংককে রাজি করতে পারলেই টাকা পেতে আর কোনো সমস্যা নেই। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। লেবাননে ফের পেজার তথা যোগাযোগের তারহীন যন্ত্র বিস্ফোরণের ঘটনায় 20 জন নিহত হয়েছে। ওয়াকিটকি সহ যোগাযোগের নানা ধরনের তারহীন যন্ত্র বিস্ফোরণের কারণে 20 জন নিহত সহ আরও 450 জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের দক্ষিণাঞ্চল ও বৈরুতের শহরতলি জুড়ে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দ্বারা ব্যবহৃত ওয়াকিটকিগুলোতে গতকাল বুধবার বিস্ফোরণ ঘটেছে। এদিকে লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে হাজার হাজার পেজার বিস্ফোরণের ঘটনায় তাইওয়ানের একটি পেজার কোম্পানির প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছে প্রসিকিউটররা। 2 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করে 70,000-এরও বেশি সেনা নিহত হওয়ার খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। দেশটির এই অভিযানে সামরিক বাহিনীতে যোগ দেওয়া অনেক স্বেচ্ছাসেবী বেসামরিক নাগরিকও যোগ দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ফলে নিহতের তালিকায় বেশ দীর্ঘ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইউক্রেনে জয় নিশ্চিতে ড্রোন উৎপাদন 10 গুণ বাড়িয়েছে রাশিয়া। এবছর দেশটি প্রায় 14 লাখ ড্রোন উৎপাদন করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এদিকে দক্ষিণ লেবাননে হামলা চালানো শুরু করেছে ইসরায়েল। লেবাননে গত 2 দিনের ইসরায়েলের হামলার বিষয়ে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ রেড লাইন ক্রস করেছে বলে সতর্ক করার পর ইসরায়েল এই হামলা শুরু করেন। এদিকে হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে নাসরাল্লাহ। কোনো অবস্থাতেই লড়াই থেকে হিজবুল্লাহ পিছু হটবে না বলেও সাফ জানিয়েছেন সশস্ত্র গোষ্ঠীটির এই নেতা। অন্যদিকে গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 41,300 জনে পৌঁছেছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Money Art. Men's, ladies and kids wear. Art. Be smart.